আশা করি সবাই ভালো আছো। আগের ভিডিওতে আমি বাস্তব সংখ্যা সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। আজকে পরবর্তী অংশটা আলোচনা করছি। যেমন দেখো, আমি এই জিনিসগুলো লিখে রেখেছি। দুটি বাস্তব সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সর্বদা বাস্তব সংখ্যা হবে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে? বাস্তব সংখ্যা সর্বদা হতে পারে বা না হতে পারে। কেমন? তাহলে সর্বদা হবে মানে কি? মানে তুমি যে কোনো এক্সাম্পল নিয়ে, যে কোনো উদাহরণ নিয়ে যে দুটো বাস্তব সংখ্যার মধ্যে যোগ করো বা বিয়োগ করো বা গুণ করো বা ভাগ করো, তাতে যদি সর্বদা বাস্তব সংখ্যা হয় তখনই আমি বলবো সর্বদা হবে। মানে প্রত্যেকটা এক্সাম্পল ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো সর্বদা হবে। কিন্তু সর্বদা হবে না কখন বলবো আমি? তার মানে দেখবে কখনো হচ্ছে, আবার কখনো হচ্ছে না। তুমি এক্সাম্পল দিচ্ছ, দেখছো যে কোনো একটা এক্সাম্পলে, যেমন আমি দুটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। কেমন? তাহলে দেখো, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা স্বাভাবিক সংখ্যা। এ দুটো বিয়োগ দিয়ে বোঝাই। এ দুটো বিয়োগ করলে কি হবে? 2 হবে। অর্থাৎ এটা স্বাভাবিক সংখ্যা। কেমন? কিন্তু দেখো, এটা যদি ছোটটা আগে করা হয়, বড়টা পরে করা হয়, তাহলে কি হচ্ছে? -2। তাহলে -2টা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমি কি বলতে পারি? দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। সর্বদা মানে কি? অর্থাৎ কখনো হচ্ছে, আবার কখনো হচ্ছে না। কখনো হবে, আবার কখনো হবে না। বুঝে গেছে? যখন কখনো দেখবো হচ্ছে, কোনো উদাহরণের ক্ষেত্রে হচ্ছে, কোনো উদাহরণের ক্ষেত্রে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি বলবো? সর্বদা বাস্তব সংখ্যা হবে না বা সর্বদা হবে না, এই কথাটা বলবো আমরা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? দুটো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা কোনগুলো? বাস্তব সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা সমস্ত কিছুই পড়ে। বুঝে গেছে? ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য, ভগ্নাংশ, এই যে রুটে যে নাম্বারগুলো সমস্তগুলি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। এবং তাদের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই করো না কেন, কিছু তো একটা সংখ্যা হবে। আর যখনই কিছু সংখ্যা হবে, জানবে সেটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। কেন? না, বাস্তব সংখ্যার মধ্যে সমস্ত সংখ্যাগুলি আছে। তাই এই ক্ষেত্রে সবগুলোই কিন্তু ঠিক হবে। কেমন? সবগুলি ক্ষেত্রে কিন্তু ঠিক হবে। যোগ, বিয়োগফল, গুণফল এবং ভাগফল প্রত্যেকটা কিন্তু ঠিক হবে, যেমন তোমাদের মূলদ সংখ্যার ক্ষেত্রে ছিল। বুঝে গেছে? দেখো, এরকম ধরনের অঙ্ক আগের ভিডিওতে আমি আলোচনা করেছি। কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, যদি নির্দিষ্টভাবে বলে না দেওয়া থাকে, তোমরা এখন যেটা বলছি সেটাই পরীক্ষার সময় করার চেষ্টা করবে। আর তোমাদের বইতে অনেকভাবে করে দেওয়া আছে। ঠিক আছে? তো এরকম যখন থাকবে, ধরো দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো। এই 5টির জায়গায় 4টি হতে পারে, 3টি হতে পারে। তোমাদেরকে আমি এটাকে কি বলেছিলাম? এন ধরে নিতে বলেছিলাম। এবং একটা ফ্যাক্টর কি করতে বলেছিলাম? এন মানে এ এ সেটা n+1 একটা ফ্যাক্টর বলেছিলাম তোমাদেরকে। একটু আলোচনা করি। কেমন? তোমরা এই ক্ষেত্রে প্রথম স্টেপটা কি করবে? পি কিউ আকারে, এই যে নাম্বারগুলো আছে পি কিউ আকারে লিখবে। তাহলে আমি 1 কে লিখবো কিভাবে? 1/1। এবং 2 কে লিখবো 2/1। প্রথমে পি কিউ আকারে। 2 নাম্বার স্টেপ কি করব আমরা? প্রত্যেকটির কিউ গুলোকে তোমরা কি করবে? কিউ মানে এটা হচ্ছে হর, হরগুলোকে একই করবে। যেমন তোমরা ভগ্নাংশগুলোকে ছোট বা বড় হিসাবে সাজাও না, তাহলে আমরা কি করি? হরগুলোকে একই করি। কেমন? তো এখানে কিন্তু তোমার দেখো, হরগুলো তোমার একই আছে। কেমন? হরগুলো তোমার একই আছে, দুটোতে এক আছে, কিন্তু এখানে হরগুলো আলাদা আছে। তাই এই ক্ষেত্রে আমরা কি করব তখন? তখন 5 এবং 4 এর কি করি? আমরা লসাগু করি, তাই না? লসাগু করি। তাহলে 5 4 লসাগু কত হবে? 20 হবে। বুঝে গেছে? এটা সাইডে করি। তাহলে 5 আর 4 এর লসাগু কত হচ্ছে? 20 হচ্ছে।
তাহলে 1/5টাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা 20 করতে হবে এটাকে। তার মানে এটাকে 4 দিয়ে করলে 20 হবে। তাহলে এটা কমা 4 দিয়ে করতে হবে, তার মানে 4/20 হবে। বোঝা গেছে? নিচে যদি 4 দিয়ে করি, উপরটা আমাকে 4 দিয়ে গুণ করতে হবে লবটাকে। তাহলে 1/4টাকে আমি কিভাবে করব? এটাকে আমাকে 20 করতে হবে, তাহলে 5 দিয়ে করতে হবে, তো এটাকে আমাকে 5 দিয়ে করতে হবে। তখন কি হবে? 5/20 হবে। তুমি কাটাকাটি করে দেখো, তাহলে 4/20 মানে হচ্ছে 1/5, আর 5/20 মানে হচ্ছে 1/4। তাহলে তুমি দেখো এখন দুটোই সমান হয়ে গেল, দুটোই 20। তাহলে আমি 2 নম্বরটা বলেছিলাম। 3 নম্বরের স্টেপ কি হবে? এই যে এন, এন এর সঙ্গে 1 যোগ করবে। তাহলে এন মানে কত? এখানে এন মানে হচ্ছে 5। তাহলে এটা সমান কত হবে? 5 + 1 = 6। এখন কি করবে? তুমি পরবর্তী স্টেপটাতে আবার তুমি 6 দিয়ে গুণ করবে, কারণ তোমাকে 5টা বের করতে বলেছে, তার মানে তুমি 6 দিয়ে করবে, উপর নিচে দুটোকেই। কারণ কি? তোমাকে মানটাকে তাকিয়ে রাখতে হবে। তাহলে আমি নিচেও 6 দিয়ে করলাম, উপরেও 6 দিয়ে করলাম, এখানেও তাই করতে হবে। এক্ষেত্রে কি করবো? এখানেও তাই, নিচে 6 মানে উপরেও 6, এখানেও 6 6। তাহলে এখানে কত হলো? এখানে 6/6 হলো, আর এটা হলো কত? 12/6। বুঝে গেছে? 12/6 হলো। এবারে তুমি দেখো মজা। তাহলে আমরা কি জানি? যখন ছোট থেকে বড়তে আমরা ভগ্নাংশ সাজাই, যদি হরগুলো একই হয়, তাহলে লবের সব থেকে ছোটটা হবে ছোট। ওইভাবে সাজাই। উপরের গুলো দেখো 6 এবং 12। তাহলে দেখো 6 এর থেকে 7 বড়, 7 এর থেকে 8 বড়, 9 বড়, 9 এর থেকে 10 বড়, 10 এর থেকে 11 বড়, 12 বড়। 6 থেকে 12 পর্যন্ত নিলাম। কেমন? তাহলে ঠিক এই জায়গাটা লেখো। তাহলে 6/6 এর থেকে 7/6 বড়, এটা বড়, এটা বড়, 12/6। মধ্যবর্তী বলেছে। তাহলে মধ্যবর্তী যখন বলেছে, তখন আমি এই দুটোকে ধরবো না। এই দুটোর মধ্যবর্তী, এই দুটো মান একই। কেমন? আমার 2, 2 মানে কি? 12/6। এটা ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে 2, আর এটা ভ্যালু হচ্ছে 1। তা 2 আর 1 এর মাঝখানে যে 5টা করতে বলেছে, দেখো এই 5টা হচ্ছে তোমার মধ্যবর্তী নাম্বার। তাহলে আমি কি অ্যান্সারটা কি লিখবো? 1 এবং 2 এর মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা যথাক্রমে কত হবে? 7/6। এটা নেব না, কারণ এটা মানে 1, আর এইটা মানে 2। বুঝা গেছে? এটা মানে 2। সেই জন্য ওই দুটোর মাঝে গুলো, ওই দুটোকে ছেড়ে 7/6, 8/6, 9/6, 10/6 এবং 11/6 গুণে একবার দেখে নাও 5টা হয়েছে কিনা। 5টা বেরোচ্ছি, 5টা। বুঝা গেছে? যদি এখানে 6টা থাকতো, তাহলে আমরা এই যে 5+1 করেছিলাম, 6+1 করবো। কেমন? সেক্ষেত্রে এখানে 7 দিয়ে গুণ হবে। বোঝা গেছে? তুমি এটাকে ইচ্ছা করলে মানে আরো লঘিষ্ঠ আকারে লিখতে পারো। 8/6টাকে ছোট করে লিখতে পারো তুমি। কেমন? তার মানে 4/3 হবে। এটা রাখলে কোনো অসুবিধা নেই। তেমনি এদিকে দেখো, তাহলে এখানে আমার কি এলো? এখানে এটা সমান এলো 24/120, আর এটা হলো কত? 30/120। তোমার কত বলেছে? 5টা করতে বলেছে না? করো না 5টা। এই মাঝখানে 5টা কোনটা হবে? তার মানে দেখো 24, 25, 26, 27, 28, 29, 30। তার মানে কত হচ্ছে? 24/120, 25/120, 26/120, 27/120, 28/120, 29/120, 30/120। তাহলে আমি এই দুটো নেব না। কেন এই দুটো নেব না? কারণ এই দুটো মান হচ্ছে এগুলো। এটা হচ্ছে 1/5, আর এটা হচ্ছে 1/4।
তার মাঝে কোনগুলো আছে? মাঝে আছে এই 5টা। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এর মধ্যবর্তী 5টি মূলত সংখ্যা হলো যথাক্রমে 25/120, 26/120, 27/120, 28/120, 29/120। তুমি ইচ্ছা করলে এইগুলোকে আবার লঘিষ্ঠ আকারে করতে পারো। যেমন 25/120টাকে তুমি 5 দিয়ে কেটে দাও, তাহলে 5/24 হবে। ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারো। আমার মনে হয় এইটা করলে তোমাদের সুবিধা হবে। এখন দেখো, যোগের একসম উপাদান বা অ্যাডিটিভ আইডেন্টিটি, এটা কত হবে? এটা হবে 0। শূন্যকে বলা হয় যোগের একসম উপাদান বা অ্যাডিটিভ আইডেন্টিটি। কেন না, কোনো নাম্বারের সঙ্গে যদি 0 যোগ করা হয় বা শূন্যের সাথে কোনো নাম্বার যোগ করা হয়, দেখো ভ্যালুটা সেম থাকে, কোনো এফেক্ট হয় না। ধরো 4-এর সঙ্গে যদি 2 যোগ করলে কি হয়? ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? 2 যোগ করলে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু কি এমন নাম্বার যোগ করলে তার ভ্যালু চেঞ্জ হবে না? কোনো নাম্বারের সঙ্গে যদি যোগ করা হয়, সেটা হবে 0। বোঝা গেছে? বিশেষ কিছু বোঝার নেই, শুধু এটা মুখস্থ করার মতো রাখো যে 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি বা যোগের একসম উপাদান। 0কে যে কোনো নাম্বারের সঙ্গে যোগ করো, তার ভ্যালু চেঞ্জ হবে না। a+0 সমান কত? a। বোঝা গেছে? তুমি যদি এরকম করো a+b, এর সঙ্গে যদি 0 যোগ করো, কত হবে? a+b হবে। এই জন্যে 0কে বলা হয় যোগের একসম উপাদান। তোমার কোশ্চেন আসবে, কোন সংখ্যাকে বলা হয় যোগের একসম উপাদান? তোমরা উত্তর দেবে 0। তেমনি গুণের একসম উপাদান, কোন নাম্বারকে কত দিয়ে গুণ করলে তার ভ্যালু চেঞ্জ হবে না। অর্থাৎ 4 সঙ্গে কি গুণ করলে উত্তর 4ই আসবে? 1। এ কে 1 দিয়ে গুণ করলে এ হবে, বি কে 1 দিয়ে গুণ করলে বি হবে। এই জন্যে গুণের একসম উপাদান কোনটাকে বলা হচ্ছে? এটাকে বলা হয় 1। তাহলে 1 কে বলা হচ্ছে কি গুণের একসম উপাদান। কোশ্চেন আসতে পারে, গুণের একসম উপাদান কোনটাকে বলা হয়? 1 কে বলা হয়। এবারে দেখো, যোগের সাপেক্ষে বিপরীত উপাদান মানে আর কিছু নয়, এর সঙ্গে কত যোগ করলে রেজাল্ট 0 হবে। 2 এর সঙ্গে কত যোগ করলে রেজাল্ট 0 হবে। এর সাথে কত যোগ করলে রেজাল্ট 0 হবে। সহজে আন্দাজ করতে পারবে। -2। এই ক্ষেত্রে কি হবে? এটা +2 আছে বলে এটা -2, এটা +a আছে না -a। তুমি দেখো তাহলে এটা কি হবে? 2 + a - -2 সমান কত হয়? 0 হয়। a + a - a সমান 0 হয়। বোঝা গেছে? সোজা কোথায়? তাহলে কি দাঁড়ায়? যদি বলি যোগের সাপেক্ষে 2 এর বিপরীত উপাদান কত হবে? উপাদান 2 তো দেখালাম। ধরো যদি যদি 6 করা হয়, তাহলে কত হবে? -6 হবে। যদি -11 হয়, তাহলে কত উত্তর হবে? বিপরীত উপাদান প্লাস, অর্থাৎ সাইনটা চেঞ্জ করে দেবে। যদি -11 হয়, তাহলে +11। কেমন? যদি -a হয়, তাহলে কত হবে? +a হবে। শুধু সাইনটা চেঞ্জ হবে, যা সাইন থাকছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তেমনি গুণের সাপেক্ষে কি হবে? গুণের সাপেক্ষে মানে, ধরো কোনো একটা নাম্বার আছে, ধরো এর সঙ্গে কত গুণ করলে রেজাল্ট 1 হবে। এ কে 1/a দিয়ে করলে হবে। দেখো a ইন্টু 1/a সমান কত হয়? এ কেটে গেল, উত্তর হয় 1। তাই না? এটাকে কি বলা হয়? অনন্যক বলে বাংলায়, না রেসিপ্রোকাল বলে ইংরেজিতে। তার মানে গুণের সাপেক্ষে বিপরীত উপাদান 2 এর কত হবে?
1/2, 1/4 এর কত হবে? শুধু 4, অর্থাৎ 4/1 উল্টে যাবে। 2/3 এর কত হবে? উল্টে যাবে, 3/2 হবে। বুঝা গেছে? এর কত হবে? 1/a হবে। 1/a এর কত হবে? শুধু a হবে। শুধু a মানে a/1। বুঝা গেছে? 1/4 এর কত হবে? 4/1। 4/1 আমরা লিখি না, আমরা শুধু 4 লিখি। তার মানে কি, কত গুণ করলে 1 হবে? গুণের সাপেক্ষে বিপরীত উপাদান। দেখো আমরা এই কতগুলো নাম্বার লিখেছি, এগুলোকে দশমিক সংখ্যা বিস্তার করব এবং কি ধরনের সংখ্যা আমরা পাবো। কি ধরনের সংখ্যা মানে যেগুলো সসীম দশমিক সংখ্যা বা অসীম, এগুলো আমরা দেখব। কি করে দেখব? আমরা ভাগের নিয়মে করি সাধারণত। তাহলে আমরা এটা কিভাবে করি? এইভাবে করি, পয়েন্ট দিয়ে করলাম এটা, যায় না যখন 0 দিয়ে একটা নিলাম, 9 দিয়ে 99, রিমাইন্ডার 1 ভাগশেষ। একটা 0 হলো, যায় না, 0 দিয়ে আরেকটা 0, 9 দিয়ে 99, এইটা। আবার 0 যায় না, 0 দিয়ে 0, 9 দিয়ে 99, 1। দেখো বারবার করে এই 1টা আসছে, কেমন না? এখন দেখে তুমি বুঝতে পারছো, দেখো 0/9, 0/9, 0/9, অর্থাৎ এটা রিপিট হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমরা কি করি না, 1/11টাকে আমরা কিভাবে লিখলাম? 0.0909009 ডট ডট ডট। যেহেতু রিপিট হচ্ছে, এটা 0.09টা বারবার রিপিট হচ্ছে, তাই না? তাহলে 09 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন দিলাম, তাহলে এটা লিখলাম। তাহলে এটা আমার কি হলো? 1/11টা, এটা হলো একটা অসীম আবৃত্ত দশমিক সংখ্যা এটা আমি পেলাম, তাই না? 5/8টা দেখো, চলো করে দেখি। তাহলে কি হলো? 0, 6 দিয়ে 48, 2, 0, 2, 16, 4, 0, 5 মিলে গেল, অর্থাৎ ভাগশেষ 0 হয়ে গেল। তার মানে এটা কি হলো? 5/8 সমান 0.625। তাহলে এটা মিলে গেল। মিলে গেল মানে তাহলে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। বুঝা যাচ্ছে? এই ক্ষেত্রে দেখি কি হয়। তো তাহলে এটা সমান কি লিখলাম আমি? 3 8 24 প্লাস 1 25/8। চলো 25 কে করে দেখি কি হয়। 24 1.01820164005। তার মানে কত হলো? 1/8 সমান হলো 3.125। মিলে গেল এখানে, দেখো ভাগশেষ নেই। তার মানে এটা কি হবে? এটা হবে সসীম দশমিক সংখ্যা। এটা দেখালাম। তোমাদের আরো কয়েকটা আছে কোশ্চেনের মধ্যে, সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এখানে কিছু আবৃত দশমিক সংখ্যা দেওয়া আছে, এইগুলোকে p/q আকারে প্রকাশ করো, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, অর্থাৎ ভগ্নাংশের আকারে ধরো প্রকাশ করতে হবে। কেমন? তা আমরা সাধারণত কি জানি, মনে করো 0 এইরকম আছে, শুধু এরকম, পৌনঃপুনিক নেই, কারণ এগুলো সব পৌনঃপুনিক আছে। দেখো আমরা কি করি, 34/100 করি, তাই না? যদি 1.2 থাকে তাহলে কি করি, 12/10 করি, এটা আমরা জানি। কিন্তু পৌনঃপুনিক ক্ষেত্রে কি হবে? পৌনঃপুনিক ক্ষেত্রে একটু প্রবলেম হয়। এটাকে কি করব? আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে। এটা সমান কি করব, উপরে আমি কি লিখবো? প্রথমে যা সংখ্যা আছে পুরোটাই, কোনো দশমিক পৌনঃপুনিক এগুলো লিখবো না, সিম্পল নাম্বারটা। তাহলে যদি তুমি এই জিনিসগুলোকে বাদ দাও, তাহলে কি পড়ে থাকে? 0.3। তো 0.3 আমরা লিখি না, আমরা শুধু 3 লিখি। এর সঙ্গে মাইনাস করব,
মাইনাসটা কোনটা করব? পৌনঃপুনিকটাকে দেখো, যেখানে পৌনঃপুনিক আছে তার এই দিকটা পুরো মাইনাস করব। কেমন? তাহলে পৌনঃপুনিক কার মাথায় আছে? 3 মাথায় আছে। 3 এদিকে কোন সংখ্যাগুলো আছে, কোন নাম্বারগুলো? দেখো শুধু শূন্য আছে, তো শূন্য মাইনাস করার কোনো প্রয়োজন নেই। আমি শুধু বোঝানোর জন্য লিখলাম। তা 3 আগে কি আছে? যখন আগে লিখবে, মাইনাস করে লিখবে, তখন এর আগে দশমিক টশমিক দেখার দরকার নেই, শুধু নাম্বারগুলো নেবে। তাহলে এর আগে কি আছে? শুধু শূন্য আছে, শূন্য নিলাম। এখানে কত হবে? নিচের অংশটা দেখব আমি, এই দশমিকটার ডান দিকটা। আগে যেমন মাইনাস করবো কোনটা দেখলাম? পৌনঃপুনিক যেখানে আছে তার বাঁ দিকটা। কিন্তু নিচে যখন লিখবো দশমিকের ডান দিকটা। দশমিকের ডান দিকে কটা আছে আমার? একটাই আছে, দেখো শুধু 3। 3 মাথাতে একটা পৌনঃপুনিক সংখ্যা আছে। কটার মাথায় আছে? একটার মাথায় আছে, তাহলে একটা নয়। তাহলে এটা সমান কত হবে? 3/9 সমান 1/3। কাটাকাটি করে দিলে পরেরটা দেখো, বুঝতে পারবে তুমি। তো এইটা সমান কত হবে? উপরে পুরো নাম্বারটা লেখো, কোনো পৌনঃপুনিক ডেসিমাল দেখার দরকার নেই, পুরো নাম্বারটা। কত পুরো নাম্বারটা? 54। তারপর স্টেপ কি? মাইনাস। মাইনাস কত করব? মাইনাস করার সময় শুধু পৌনঃপুনিকটা দেখবো, কার মাথায় আছে? 4টার মাথায় আছে। তাহলে 4 এর বাঁ দিকে কত আছে? দেখো 05। ডেসিমাল দেখবে না কিন্তু। 05, 05 মানে শুধু 5ই হয়। 5 নিলাম। 5 মানে 05 অ্যাকচুয়ালি। 05 শুধু 5ই লিখি, বোঝানোর জন্য লিখলাম। নিচে কত নেব? নিচে যখন করব তখন ডেসিমালের ওই দিকটা দেখব। তাহলে ডেসিমাল ওই দিকে দেখো, দুটোর মধ্যে কটার মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে? একটার মাথায়। তো প্রথমে একটা মাথায় আছে মানে একটা নয়। আর কটার মাথায় নেই? একটা মাথায় নেই। তো নেই জায়গায় একটা শূন্য। বুঝে গেছে? পরেরটা দেখো, এটা কি করব? তাহলে প্রথমে পুরো নাম্বারটা লিখলাম, মাইনাস পৌনঃপুনিকের বাঁ দিকে কত আছে? শুধু শূন্য আছে, শূন্য। পৌনঃপুনিক দশমিকের এদিকে দেখবো কটা নাম্বার? দুটো। দুটোর মধ্যে কটার মাথায় পৌনঃপুনিক আছে? দুটোরই মাথায় আছে, দুটো 9। ফাঁকা আছে কিছু? কোনো ফাঁকা নেই, অতএব জিরো হলো না। যদি একটা মাথায় ফাঁকা থাকতো তাহলে জিরো একটা নিতাম। যেমন দেখো, এখানে একটা মাথায় ফাঁকা ছিল, একটা শূন্য নিয়েছি। একটা মাথায় ছিল, একটা 9 নিয়েছি। প্রথমে 9টা নিতে হবে, কিন্তু প্রথমে জিরোটা নেব না। তাহলে এখানে একটা মাথায় আছে বলে একটা 9 নিলাম, প্রথমে 9। প্রথমে পৌনঃপুনিক দেখবো, তারপরে পৌনঃপুনিক নেই কটার মাথায়? একটাই নেই, তাহলে একটা শূন্য। যটার মাথায় পৌনঃপুনিক আছে প্রথমে ততগুলো 9 লিখবো, আর যতগুলো মাথায় নেই ততগুলো শূন্য লিখবো। কিন্তু সেটা দশমিকের এদিকটা। রিপিট করছি না আর। কেমন? তাহলে এটা কত হবে আমার? দেখো 49/90। আমি পি কিউ আকারে প্রকাশ করতে বলেছি, পি কিউ আকারে প্রকাশ করেছি, এটাও তুমি উত্তর লিখতে পারো, বা কাটাকাটি করেও তুমি লিখতে পারো। কত দিয়ে কাটাকাটি করা যায়? 49 আছে না, এটা অ্যান্সার হবে। যাতে কাটাকাটি করা যাবে না, এটা অ্যান্সার। এখানে কত হলো? 34/99। এটা অ্যান্সার হবে। দেখে নেবে ছোট করা যায় কিনা। এক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা আগে দেখাই। তো প্রথমে পুরো নাম্বারটা নিয়ে নিলাম, মাইনাস কত হবে? দেখো পৌনঃপুনিক, আচ্ছা এখানে একটা খেয়াল করবে। দেখো এখানে 106 আছে, এটার মাথায় পৌনঃপুনিক, এটার মাথায় পৌনঃপুনিক। এটার মানে কিন্তু এরকম ধরবে না যে দুটো মাথায় আছে একটা মাথায় নেই। যখন দেখবে এইভাবে থাকে তখন জানবে সবগুলোর মাথায় আছে, সবগুলোর মাথায় আছে। যদি এটা নাও দেওয়া থাকে জানবে সবগুলোর মাথায় আছে। কেমন? মাইনাস কত হবে? পৌনঃপুনিক দেখবো তখন। পৌনঃপুনিক এইদিকে কত নাম্বার আছে? দেখো শুধু শূন্য আছে, ঢাকা দিয়ে দিলাম, শুধু শূন্য আছে। তাহলে মাইনাস কত? শূন্য। লেখার দরকার হয় না, আমি আর লিখছি না। কেমন? এগুলো বোঝানোর জন্য লিখেছিলাম, তাহলে এটা লিখলাম না। কত হবে? ডেসিমেলের ওইদিকে দেখবো কটা নাম্বার? তিনটে। তিনটে মাথাতেই পৌনঃপুনিক আছে। এখানে নেই মানে কিন্তু যখন দেখবে এইভাবে থাকবে তখন জানবে সবগুলো তো আছে। অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত যতগুলো সংখ্যা পড়বে, যেমন ধরো 20639 আছে। যদি এখান থেকে এখানে আর এখানে দেওয়া থাকে তার মানে কি? তার মানে চারটে মাথাতে আছে। কেমন? চারটে মাথাতে আছে। বোঝা গেছে? সেক্ষেত্রে কি করবে তুমি? যদি এরকম থাকে সেক্ষেত্রে 20639
মাইনাস পৌনপুনিকের এদিকে কত আছে, এইটা আছে, 2 আছে শুধু। আর বুঝে গেছে, এইখানে 4টে মাথায় আছে মানে 4টা 9, আর এইটা মাথায় নেই, তার মানে এটা একটা শূন্য। ধরো এখানে ডেসিমেলটা ছিল, এরকম হতো। তাহলে এখানে কি হচ্ছে, এরকম হলো 3টে মাথায় আছে মানে 3টে 9। এখানে দেখো নেই, এরকম কিছু নেই যেখানে নেই আর কি, পৌনপুনিক নেই, এখানে একটাও নেই, সবগুলো মাথাতেই পৌনপুনিক আছে, সেই জন্য এটা অ্যান্সার হবে। তুমি কাটাকাটি করে ছোট করে নিতে পারো। এটা ক্ষেত্রে কি হবে, প্রথমে পুরোটা লেখো, মাইনাস পৌনপুনিক ছাড়া যেটা আছে, মানে এই এখানে পৌনপুনিক, পৌনপুনিক এইদিকে কত 11 আছে, ডিভাইডেড বাই ডেসিমেলের এদিকে 3টে সংখ্যা আছে, আমার দুটোতে 9 আছে, দুটোতে পৌনপুনিক যে দুটো 9, একটাতে নেই মানে একটা শূন্য, সমান কত হবে, মাইনাস করো 1152 বাই 990। যদি কাটাকাটি হয় কাটাকাটি করে ছোট করে দেবে। বোঝা গেল কিভাবে করা হচ্ছে। এটাকে 2-3 বার দেখবে, যে ভিডিওটা আছে ডাইনে বাইনে করে 2-3 বার দেখে নেবে। বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে লিখবে, কেমন? এই কোশ্চেনটা দেখো, 4টি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত্ত হবে। অসীম এবং অনাবৃত্ত, এটাকে কোনগুলোকে বলে, অমূলদ সংখ্যাগুলোকে বলে, কেমন? অমূলদ সংখ্যাগুলোকে অসীম এবং অনাবৃত্ত বলা হয়। তো সেরকম সংখ্যা 4টে লিখে দাও, √2, √3, √5, √7, এইটা হবে উত্তর। অর্থাৎ রুটের মধ্যে মৌলিক সংখ্যা হবে, কেমন? যেগুলো ভাঙা যাবে না। আরো হতে পারে, যেমন √11 হতে পারে, √13 হতে পারে, √17 হতে পারে, √23 হতে পারে, সবগুলো হতে পারে। 4টি বলেছে, প্রথম 4টে আমি লিখে দিলাম। 5/7 এবং 9/7 এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা বলো। দেখো, অমূলদ সংখ্যা যখন ডেসিমেল দশমিকে লিখবে না, ঠিক এরকম ধরনের লিখবে। এটা 0 দিলাম, 1 হতে পারে, পয়েন্টের পরে যে নাম্বারগুলো দেবে ঠিক 10, 100, 1, 3টে শূন্য, 1, এইভাবে। অর্থাৎ বুঝতে পারছো যে একবার করে 1 আসছে আর এটা একটা করে বাড়তে থাকছে, অর্থাৎ এটা রিপিট হবে না, আবৃত হবে না, এটাকে বোঝানোর জন্য। এটা বোঝানোর সব থেকে সহজ উপায়। তুমি উল্টো করতে পারো, 0.01, 011, 01110, এইভাবে লিখতে পারো। তো সেরকম সংখ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমি 5/7 কে প্রথমে ডেসিমেলে কনভার্ট করে দিই আমি, কেমন? এটা কত হবে, 749, 1, 0, 1, 7, 3, 0, 4, কত হলো এটা, 28, 2, 0, 2, 14, 6, 0, 8, 4, 0, 5, 35, 5, 0, 7, 49, 1। দেখো বারবার রিপিট হবে। এটুকু 50 ছিল, 1 এসে গেছিল, আবার 1 এসেছে, তার মানে আবার এখান থেকে শুরু হবে, 7 থেকে শুরু হবে। ঠিক আছে, এই 7 থেকে আবার শুরু হবে, 7, 1, 4, 2, এইভাবে আসতে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে তোমার, অর্থাৎ এটা সমান কি দাঁড়াচ্ছে তোমার, এটা সমান দাঁড়াচ্ছে 0.71428 এখান থেকে এই পর্যন্ত পূর্ণ পরিমাণ, এটা বারবার রিপিট হবে এই পর্যন্ত। এটা মানে দাঁড়ায় 9/7 কি হচ্ছে, এটা মুছে দিচ্ছি। 9/7 সমান কত হচ্ছে, 9, 1, 7, 2 পয়েন্ট দিয়ে 0 দিলাম, 7 দুগুণে 14, 6 শূন্য, 7 8 56, 4 শূন্য, 5 7 35, 5 শূন্য, 7 7 49, 1 শূন্য, 7 1 7, 3 শূন্য, 4 7 28, 2 শূন্য, তোকে এখানে চলে আসছে 2 শূন্য, দেখো 2 শূন্য আছে, তার মানে 7 দুগুণে 14, 6 শূন্য, তারপর দেখো এবার রিপিট হবে, তবে এটা কত হবে, 1.28571, এটা রিপিট হবে বারবার করে, এখান থেকে এই পর্যন্ত রিপিট। এটা সমান
তাহলে আমি কি করব, 0.714285 এবং আরেকটা কি আছে, 1.285714, এটা মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নেব। তাহলে তিনটি অমূলদ সংখ্যা কি কি হবে, তুমি দেখো ভালো করে, উত্তর মতো করে লিখি। তাহলে 5, 7 এবং 9/7 এর মধ্যবর্তী তিনটি অমূলদ সংখ্যা হবে কি, নাম্বার 1, এই দুটোর মধ্যে দেখব। তাহলে দেখো 0.71 আর 1.2 কোনটা বড়, এইটা বড়। তার মানে এখানে আমি 8 থেকে নিতে পারি। আমি 2 ডিজিট দেখি কোনটা ছোট, এটা ছোট। তুমি দেখো, তুমি 0.71 থেকে 128 পর্যন্ত আমি নিতে পারি। এর মধ্যবর্তী তাহলে 7, 1 এর থেকে বড়, এর থেকে বড় কি হতে পারে, 0.80 হতে পারে, হতে পারে কিনা। 0.71 থেকে 0.80 বড়, আর 1.28 এর থেকে এটা ছোট, হতে পারে। কিন্তু আমাকে অমূলদ সংখ্যা বলেছে, তাহলে আমি 8 নিলাম, পরবর্তী কি করলাম, 8টাকে রাখলাম, এটাকে 0, দুটো এগুলোকে বাড়াতে শুরু করলাম। এটা একটা করতে পারি। 8কে কিভাবে আমি বাড়াচ্ছি, প্রথমে 8 একটা শূন্য, পরে 8 দুটো শূন্য, পরে 8 তিনটে শূন্য, তারপরে 8 চারটে শূন্য হবে, মানে এইভাবে বাড়াচ্ছি। 2 নম্বরটা কি হতে পারে, 0.90 করতে পারি, এভাবে করতে পারি। আমি 3 নম্বর কি করতে পারি, 1 দিয়েও করতে পারি। 1.28 আছে, 28 এর থেকে ছোট নিতে হবে। তার মানে 10, 100, 1, তিনটে শূন্য, 1, চারটে শূন্য, 1, এইভাবে নিতে পারি। অনেক নেওয়া যায়। জিনিসটা বুঝতে পেরেছো? এবারে এখানে যদি বলা হয় তিনটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তিনটি মূলদ সংখ্যা যদি বলা হয়, কার মধ্যে, 5/7 এবং 9/7 এর মধ্যবর্তী। দেখো, ডেসিমেলে যদি মূলদ সংখ্যা বলি আমি, তাহলে সেটা এরকম ফিগার হবে না। আমার আবৃত্ত দশমিক সংখ্যা হতে পারে বা সসীম হতে পারে। দেখো, 0.71 থেকে বড় নেব আমি, 0.72 বলে শেষ করে দিলাম, আর ডট ডট দিলাম না, কিছুই দিলাম না। তাহলে এর থেকে 0.72টা দেখো, এর থেকে বড় হচ্ছে, এর থেকে ছোট হচ্ছে। এটা আমি 1 নম্বর নিতে পারি। তুমি যা খুশি নিতে পারো, 0.73 নিতে পারো, তুমি 3 নম্বরে শুধু 1 নিতে পারো, তাই না। 4 নম্বরে তুমি 1.20 নিতে পারো, দেখো এর থেকে ছোট হচ্ছে, 1.28 আছে, 20 ছোট হতে পারে। এইভাবে নিজের বুদ্ধি খাটিয়ে তুমি অসংখ্য নাম্বার তুমি লিখতে পারো। কারণ তোমরা জানো যে দুটো সংখ্যার মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা কিভাবে বের করি, ধরো একটা এ একটা বি, তার দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে যে কোনো দুটো সংখ্যার মধ্যবর্তী একটা সংখ্যা বের করা যায়, তাই না। তাহলে যখনই তুমি দুটো সংখ্যার মধ্যবর্তী একটা বের করবে, সেটার সঙ্গে আরেকটা মধ্যবর্তী সংখ্যা বের করতে পারবে, এইভাবে অগুন্তি বের করতে পারবে। সেই জন্য আমরা কি বলি, দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী অসংখ্য মূলদ সংখ্যা নির্ণয় করা যায়, তাই না। বুঝে গেছে এটা? এই কোশ্চেনটা দেখো, 0.23233233 এইভাবে আছে, আর 0.2121121112 চারটে 1 2 এইভাবে। তাহলে এগুলো বুঝতে পারছো যে এই দুটোই হচ্ছে অমূলদ সংখ্যা। এই দুটো সংখ্যা কি সংখ্যা, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, তাই না। অমূলদ সংখ্যা, এগুলো দুটোই অমূলদ সংখ্যা। এর মধ্যবর্তী দুটো মূলদ সংখ্যা। তাহলে আমি প্রাথমিকভাবে দেখো তুমি, এটা ছোট, কারণ দেখো এটা 0-এর পরে 2 3 আছে, এখানে 2 1 আছে,
তাহলে 0.21212111 এইভাবে যাচ্ছে একটা, আর এটা হচ্ছে 0.232332333 এইভাবে যাচ্ছে। তো দুটো মূলত সংখ্যা বের করতে বলেছে, তাহলে এর থেকে বড়, তার মানে দেখো প্রথম দুটো দেখো 0.21, এটা জিরো আছে না, জিরো, এটা 0.23, তাহলে মাঝে আমি কি নিতে পারি, আমি একটা সংখ্যা নিতে পারি 0.22, মূলত সংখ্যা বলেছে, কেমন? তাহলে দেখো এর থেকে ছোট হলো, এর থেকে বড় হলো। 2 নম্বর কি নিতে পারি, 0.213 নিতে পারি, 212 আছে, থ্রিটা বড় আর এর থেকে ছোট হলো। এইভাবে নিতে পারি, তুমি এইভাবে নিতে পারো। 3 নাম্বার 0.21333 এইভাবে নিতে পারো তুমি, অর্থাৎ এই থ্রিটাতে তুমি পৌনঃপুনিক করে দিতে পারো। আর অনেক কিছু করা যায়, 0.215 নিতে পারো, তুমি দেখবে যে মাঝামাঝি হচ্ছে কিনা। তাহলে আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, বাই।